আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে এই হত্যাকাণ্ডের বিচার আমাদের যে পাবলিক কোর্ট যেটা বা আমাদের যে মানে দায়রা জজ কিংবা তার উপরে যে জজগুলি আছে সেই সব জায়গায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে হইতে হবে। এবং এক্ষেত্রে আপনার যেমন একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে যাতে সময় ক্ষেপণটা কম হয়। এবং আপনার এখন যেহেতু আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে যারা এইটার যারা আপনার কুশীলব ছিলেন তারা এখন আর সেনাবাহিনীতেও নাই এবং অনেকে জীবিতও নাই। কিন্তু এই যে ধরেন মেজর মোজাফফর কিংবা ওই সময় যারা তরুণ ছিলেন যারা আপনার এই দেশের ভাগ্য উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হবে যে কিভাবে কেন কারা এই যে ষড়যন্ত্রমূলকভাবে একজন রাষ্ট্রপতিকে হত্যা করলো। আরেকটা কি এরকম এইরকম একটা আউটকাম কি আসতে পারে যে আমরা যে যাদেরকে সম্পৃক্ত হিসেবে এতদিন জেনেছি এর বাইরে যারা সম্পৃক্ত থাকতে পারে সেই পোটেনশিয়াল লিস্টও হয়তো জানার সুযোগ হবে? হতে পারে, অবশ্যই হতে পারে। কারণ হলো যতক্ষণ পর্যন্ত আমরা জানি না, প্রতিটা মানুষই তো সন্দেহভাজন যে কারা এটার সাথে ইনভলভ ছিল এবং তাদের লক্ষ্যটা কী ছিল। আপনি দেখবেন খেয়াল করে যে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে আপনার সেনাবাহিনীতে যে আপনার আগেকার যে মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত আর্মি অফিসার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু চিরকালের জন্য শেষ হয়ে গেল। বিকজ জিয়াউর রহমান সাহেব গেলেন, মঞ্জুর সাহেব গেলেন এবং তার হত্যাকাণ্ডের জন্য যে হত্যাকাণ্ডের জন্য না, ওই মিউটিনির জন্য যে 12-13 জন কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, সেই তারা প্রত্যেকেই কিন্তু ছিলেন হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ বা মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। পরে এই মানুষগুলি চলে যাওয়ার পরে আপনার সেনাবাহিনীতে আপনার সামনে চলে আসেন হলো জেনারেল আব্দুর রহমান, এই ধরনের মানুষগুলি যারা পাকিস্তান ফেরত, এবং তারা পরবর্তীতে 2000 সাল পর্যন্ত তারা আপনার সেনাবাহিনীর মধ্যেই তাদের সর্বোচ্চ ইয়েটা ছিল, প্রভাবটা ছিল। এখন এই আমরা আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এ সময় তারা হলো এখন ইতিহাসে পরিণত হয়েছেন। এখন আমাদের যে জানার যে বিষয়গুলি ছিল, আপনি খেয়াল করে দেখবেন জিয়াউর রহমান সাহেব হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের যে একটা উল্লম্ফনের ঘটনা ঘটতে যাচ্ছিল আপনার অর্থনৈতিকভাবে এবং আপনার আন্তর্জাতিক রাজনীতিতে, সেই জিনিসটা কিন্তু স্থবির হয়ে যায় এবং সেই গতিটা আমরা কোনো দিনই এখন পর্যন্ত ফেরত পাই নাই। আপনি দেখেন যে ইরান ইরাক যুদ্ধের সময় আপনার জিয়াউর রহমান সাহেব মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন। বাংলাদেশের থেকে আপনার ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ম্যান পাওয়ার রপ্তানির ক্ষেত্রে তিনি প্রাথমিক ভূমিকাগুলি পালন করেছেন, যেটা এখন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই জিনিসগুলি বা এই জিনিসগুলিকে থামিয়ে দেওয়া কিংবা এটাকে স্থবির করা কিংবা এটাকে স্লো ডাউন করার প্রয়াসে জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে কিনা সেটাও আমাদের ভেবে দেখা দরকার। হ্যাঁ, এইখানে অনেকগুলি প্রশ্ন আছে যে জিনিসগুলির উত্থাপনও করা হয় নাই এতদিন এবং জবাব পাবার তো প্রশ্নই ওঠে না। এবং এতদিন কেন উত্থাপন করা হয়নি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা একটা ট্যাবুর মতো করা হয়েছিল, যেটা নিষিদ্ধ। এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, কোনো বই লেখা হয় নাই। হ্যাঁ, অথচ আপনার দেখবেন যে আমাদের নেতৃবৃন্দকে তেল দিয়ে হাজার হাজার বই কিন্তু লেখা হয়, ছাপা হয় এবং লাইব্রেরিতে কেনা হয়, কিন্তু যে বইগুলি আপনার গুরুত্বপূর্ণ, যেগুলি ইতিহাসের প্রয়োজনে আমাদের দরকার, সেই বইগুলি নাই। হ্যাঁ, তো এইখানে এই সুযোগটা আমাদের হয়েছে, একটা রেয়ার অপরচুনিটি এই গ্যাপটা ফুলফিল করার।